রবের কাছে কি কি ওসিলা দিয়ে মুনাজাত করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দিয়ে কি চাওয়া যাবে? রবের কাছে ওসিলা দিয়ে কি দিবেন? গত খুতবাটা আমার এটার উপর ছিল, গত সপ্তাহের খুতবাটা একটু ইন্টারনেটে আসে দেখে নেবেন। 3টি ওসিলা দিবেন। একটি হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিবেন, কারণ এইটা একটা বিরাট ওসিলা। চিন্তা করে দেখুন, যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ মানেই না, সে ওসিলা দিবে কি দিয়া? সে তো মানেই না। আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিবেন, বুঝছেন? আল্লাহ আপনি রহমান, আমাকে রহমত করুন। আপনি গফুর, ক্ষমাশীল, আমাকে ক্ষমা করুন, এইভাবে বলবেন, মানে নাম ও গুণের ওসিলা দিবেন। দ্বিতীয়ত যেটা করবেন, আপনার ন্যাক আমল, আপনার নিজের ন্যাক আমল। ধরেন আপনি জুমা পড়েছেন, আল্লাহ আমি 2 সালাত আদায় করেছি, আপনার এইটার ওসিলা আপনি আমাকে দেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আপনি দান করেছি, আপনি আমাকে দেন। আল্লাহ আমি কোরআন শরীফ পড়েছি, আপনি আমাকে দেন। আপনার জিনিস দিয়ে আপনাকে চাচ্ছি, আল্লাহর কাছে এইভাবে নিজেকে তুলে ধরেন, আল্লাহ তাআলা খুশি হবেন আর আপনাকে দান করবেন। এটা ওসিলা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম থেকে ওসিলা প্রচুর সাব্যস্ত আছে, এগুলো দলিল আমি ওখানে উল্লেখ করেছি। 3 নম্বর, আপনি এই যে মজলিসে হাজির হয়েছেন, হাজির হয়ে আপনি একজনের কাছে দোয়া চেয়েছেন, তিনি এবং আপনি নিজের দোয়া করেছেন, এইটার ওসিলা দিতে পারবেন। অনুপস্থিত, দোয়া করে নাই এমন কারোর ওসিলা দিতে পারবেন না। ব্যক্তি সত্তার ওসিলা চলবে না, উপস্থিত হোক অনুপস্থিত হোক, উপস্থিত হোক আর অনুপস্থিত, ব্যক্তি সত্তার ওসিলা চলবে না। ধরেন আপনি, আমি বললাম যে আল্লাহ এই মজলিসে যত ছোট বাচ্চা আছে এদের ওসিলা দিয়ে সালাম, এটাও যায় যাবে না, এটা কি জোর ব্যক্তি সত্তা হয়ে গেল। অথবা আমি বললেন যে আল্লাহ এই মজলিসে এত